বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবারতন্ত্রের প্রভাব সুস্পষ্ট। অনেক ক্ষেত্রেই পূর্বসূরির পথ ধরে নতুন প্রজন্ম রাজনীতিতে আসেন, যা কখনো যোগ্য নেতৃত্ব তৈরি করে, আবার কখনো সমালোচনার জন্ম দেয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপিতে সেই উত্তরাধিকার রাজনীতি স্পষ্টভাবে দৃশ্যমান। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন শামা ওবায়েদ, অনিন্দ ইসলাম অমিত, ব্যারিস্টার নওশাদ জমির, নিপুণ রায়চৌধুরী, তানভীর আহমেদ রবিন ও ইশরাক হোসেন। প্রত্যেকেই দলের শীর্ষ পর্যায়ের প্রভাবশালী নেতাদের উত্তরসূরি। কেউ দীর্ঘদিন এলাকায় সক্রিয় থেকে নিজেদের অবস্থান তৈরি করেছেন, আবার কেউ সাম্প্রতিক আন্দোলন সংগ্রামে আলোচনায় এসেছেন। চট্টগ্রামে আরও তীব্র হচ্ছে উত্তরাধিকার রাজনীতি। এখানে মনোনয়ন দৌড়ে আছেন 6 নেতার 7 সন্তান। তাদের মধ্যে ব্যারিস্টার মীর হেলাল, হুম্মাম কাদের চৌধুরী, সাইদ আল নোমান, ইশরাফিল খসরু, শাকিলা ফারজানা, জহুরুল ইসলাম চৌধুরী ও মিশকাতুল ইসলাম চৌধুরী উল্লেখযোগ্য। প্রত্যেকেই পারিবারিক রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত সক্রিয়তা মিলিয়ে আসন নিশ্চিত করতে চাইছেন। এছাড়া কুমিল্লা, মানিকগঞ্জ, নাটোর, ফরিদপুর, সিলেট ও ঠাকুরগাঁয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সন্তান, ভাই বোন বা স্ত্রী মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য তাহসিনা রুশদীর লুনা, মির্জা ফয়সাল আমিন ও নাসিমা আক্তার কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিবারতন্ত্র দক্ষিণ এশিয়ার বাস্তবতা হলেও জনগণ চাইছে যোগ্যতা, ত্যাগ আর প্রতিশ্রুতিশীল নেতৃত্ব। বিএনপির আগামী নির্বাচনী মনোনয়ন তাই শুধু পারিবারিক পরিচয়ের ভিত্তিতেই নয়, বরং প্রার্থীর ব্যক্তিগত দক্ষতা ও জনসম্পৃক্ততার উপর নির্ভর করবে, এমন প্রত্যাশা বাড়ছে জনমনে। শেষ পর্যন্ত কতজন উত্তরসূরি সত্যিই মনোনয়ন পাবার পাশাপাশি জনগণের রায় পান, তাই মূলত নির্ধারণ করবে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ পথ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তুষার ইসলাম, জাগো নিউজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।